আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে কারা বিএফএস গ্লোবাল থেকে আগে ভিসা পাবে। তো এখন আপনারা জানেন যে 2024 সালে জুন মাস চলতেছে, তো এখন অনেক পাসপোর্ট কিন্তু জমা পড়ে গেছে এবং কি 2023 সালেও কিন্তু অনেক পাসপোর্ট জমা আছে বিএফএস গ্লোবালে। তো 2023 সালে আগে পাসপোর্ট পাবে নাকি 2024 সালে আগে ভিসাগুলো পাবে? তো যারা আগে ভিসা পাবে, মেন কথা হলো কি যে বিগত দিনগুলো লক্ষ্য করলে দেখছেন যে আপনারা 23 সালে কিন্তু আগস্টের ভিসা পাইতেছে, আগস্টের, এবং কি কিছুদিন আগে থেকে আবার শুরু করছে সেপ্টেম্বরের কিছু ভিসা দিতেছে। কিন্তু 2024 সালে যারা জমাইছে তারা কিন্তু কোনো প্রকার ভিসা পাইতেছে না। 24 সালে যারা জমাইছে তারা কিন্তু পাসপোর্ট ডেলিভারি পাইতেছে, যেগুলা রিজেক্ট ফাইল। তো এমনকি 2023 সালে যারা জমাইতেছে তাদের মধ্যে পাইতেছে বেশিরভাগ কিন্তু ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা কিন্তু ঝামেলা করতেছে না, তবে ফ্যামিলি ভিসাও রিজেক্ট খাইতেছে। আমি দেখছি যে ওই কিছুদিন আগেও আমি আমার সামনেই একজনকে দেখলাম যে ফ্যামিলি ভিসাও রিজেক্ট করে। তবে ফ্যামিলি ভিসা একবারে কম, মানে আপনি 100%-এর মধ্যে যদি বলতে চাই তাহলে কিন্তু আপনার মাত্র 2% হইতে পারে যে রিজেক্ট। কিন্তু এই যে ওয়ার্ক ভিসা, স্পন্সর, এগ্রিকালচার, এখানে কিন্তু অনেক রিজেক্ট করে। তো 23 সালে যে পাসপোর্ট গুলো আটকা আছে তারা কিন্তু সিরিয়াল অনুযায়ী দিতেছে। তো আপনারা 24 সালে ভাবতে পারেন যে আমরা পাসপোর্টে এখন আমাদের তো 90 দিনের কথা লেখা ছিল, তো এখন আমরা পাসপোর্ট তো আমাদের তো 24 সালে জুন মাস প্রায় চলতেছে, তো 6 মাস চলতেছে। তো এখন তো যারা জানুয়ারিতে জমাইছেন, ফেব্রুয়ারিতে জমাইছেন, তা আপনাদের 5 মাস 4 মাস কেউ চলতেছে। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন, বলেন যে আমরা আর কতদিন পর আমরা পাসপোর্ট বা ভিসা পাবো। তো আপনারা এটা মেন কথা হলো কি যে আপনারা যে এত দ্রুত পাবেন এটা কখনোই বলা যাবে না, কারণ আপনাদের পাসপোর্ট বা ভিসা পেতে আপনাদের অনেক সময় লাগবে। বিশেষ করে আপনারা যেগুলা পিছনে যে আগস্টের গুলা ভিসা দিতেছে কিন্তু 27 সালের গুলা ভিসা দিতেছে। তো ওই যে সিরিয়াল অনুযায়ী কিন্তু তাদের ঠিকই সিরিয়াল অনুযায়ী ভিসা গুলা দিতেছে, কিন্তু তাদের যে ভিসা ডেলিভারি সংখ্যা একবারই কম, কিন্তু কম বেশি দিতেছে রেগুলার, কিন্তু ডেলিভারি একবারই সংখ্যা কম। তো এইভাবে যদি দেয়, তো আপনারা যদি 24 সালে জমা দিয়ে থাকেন, তো আপনারা হয়তো কবে পাবেন, হয়তো 1.5 বছর লেগে যেতে পারে, বা 1 বছরও লেগে যেতে পারে, বা 6 মাসও লেগে যেতে পারে। কিন্তু দ্রুত পাওয়া বা মানে যে অল্প দিনের মধ্যে যে পাওয়া, এটা কখনোই আপনাদের যে ভাবা উচিত না, কারণ কি এখন অল্প দিনে আপনি ভিসা বা পাসপোর্টটা পাইবেন যে, এটা কোনোভাবেই বলতে পারবেন না। কারণ 23 সালের অনেক পাসপোর্ট জমা আছে, 23 সালের গুলা কাভার করবে, তারপর কিন্তু আপনারা পাবেন। আবার বলতে পারেন যে 24 সালে তো পাসপোর্ট ডেলিভারি দিতেছে, কিন্তু 24 সালে যেগুলা রিজেক্ট ফাইল একমাত্র সেগুলোই কিন্তু ডেলিভারি দিতেছে অল্প। তবে 24 সালে যাদেরকে ডেলিভারি দিতেছে তাদের লাকটা অনেক ভালো, কারণ তারা অল্প দিনের মধ্যে তাদের পাসপোর্টটা হাতে পাইতেছে, হয়তো সে পাসপোর্ট দিয়ে অন্য কোনো কান্ট্রিতে চেষ্টা করতে পারবে। কিন্তু মূলত 23 সালের গুলো কিন্তু এটা একটা ঝামেলা ছিল, কারো 1.5 বছর, কারো 2 বছর, কারো 6 মাস, কারো 7 মাস, এরকম হয়ে গেছে। তো এই যে যে তারা একটা বড় একটা ঝামেলা আছে। তো 23 সালে তো আপনাদের 24 সাল যারা আছে তাদেরকে বলবো যে আপনাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষার শেষ বলতে যতটুকু পর্যন্ত আপনার অপেক্ষার সীমা আছে ততটুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ কি, আপনি যে আগে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখানে 23 সালের গুলো আগে ডেলিভারি দিবে, তারপর আপনি 24 সালের গুলো পাবেন। তবে আমি বললাম যে রিজেক্ট গুলা আগে আগে পাইতে পারেন, কিন্তু 24 সালে আপনি 23 সালের গুলা না দিয়ে কিন্তু তারা দিবে না। তো এইটা হলো মেন ভিডিওটা, যে আসলে কারা আগে ভিসা পাবে। তবে ফ্যামিলি ভিসা কিন্তু অনেক পাইতেছে। ফ্যামিলি ভিসা আমি নিজের চোখে দেখছি যে একটা ওই দিন গেল একটা রিজেক্ট খাইছে। তো ফ্যামিলি ভিসা 100%-এর মধ্যে আপনার 2% হয়তো রিজেক্ট খায়, কিন্তু ওয়ার্ক ভিসা, স্পন্সর, এগ্রিকালচার, এইগুলার মধ্যে রিজেক্ট মানে অনেক। কারণ কি 100%-এর মধ্যে 50% বা 40%-ই রিজেক্ট খাইতেছে। কারণ মেন কথা হলো কি যে ফেক নলস্তা বা আপনার মালিকের উদ্যোগ করে ফলায়। এখন কথা হলো কি যে আপনি তো এই একটা ভিডিওতে বলছি যে এই যে রিজেক্ট করার কারণটা কি। এখন দেখেন পুলিশি ঘোষণা করে পুরো একটা বাংলাদেশ শুধু না, এখানে কয়েকটা কান্ট্রি মিলে। তো এখানে যদি 45,000 মানুষ নেয়, তো একটা দেখা যাইতেছে বাংলাদেশের কোঠা পড়ে 3,000। তো 3,000 কোঠার মধ্যে দেখা যাইতেছে কি, যখন
নুলুস্তা ওঠা শুরু করে, তখন নুলুস্তা কিন্তু বাংলাদেশে পেয়ে যায় 1 লাখ। তো এই যে তারা 3000 লোকের বেশি তারা নিবে না, তারা অফিসিয়ালি এটা গ্যাজেট প্রকাশ করছে যে বাংলাদেশ থেকে যে 3000 শ্রমিক আসতে পারবে। তো এখানে এর বেশি কিভাবে যাবে? তো যে এত নুলুস্তা এডিট করে বানায় দেয়। তো যারা এখন অরিজিনাল নুলুস্তা, তো আপনাদের সবকিছু ঠিক থাকলে এবং কি মালিক যদি উইথড্র না করে, তো আমি সর্বোপরি বলবো যে আপনাদের মালিকের সাথে যোগাযোগ রাখেন। কিন্তু অরিজিনাল নুলুস্তা থাকা সত্ত্বেও অনেক সময় মালিকের রিভোক করে ফেলাইলে তখন কিন্তু আপনার ভিসা পাইতেছেন না। তো এইটাই। আর এখন কথা হলো কি, আগে 24 সালের গুলা 23 সালে ভিসা দিবে, তারপর কিন্তু আপনার 24 সালে পরে ভিসা গুলা পাবেন। আগে সিরিয়াল হয় 23, কিন্তু অনেক সময় লাগবে। যারা 23 সালে আছে তারাও কিন্তু এখন অপেক্ষা করতেছে, আর আপনাদের 24 সালে যারা জমাইতেছেন আপনাদেরও অনেক অপেক্ষা করতে হবে। তো আপনাদের যারা ফেক কাগজ বা যাদের ফেক কাগজ বা কাগজের ডকুমেন্টে সমস্যা আছে তারা কিন্তু দ্রুত পেয়ে যাবেন, কারণ আপনাদের এই দিকটা ভালো আছে। তো এটাই, যারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।